দেন হচ্ছে আমাদের নগদে পণ্য ক্রয়। আচ্ছা, প্রথম আমরা 8 পর্যন্ত ক্রয় জাবেদা লিখেছিলাম, কারণ সিরিয়ালটা 9 থেকে শুরু হয়েছে। 9 হচ্ছে কি প্রথম লেনদেনটি হচ্ছে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। আচ্ছা, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। দেখো, নগদে পণ্য বিক্রয়, এখন দেখবা তুমি নগদে পণ্য বিক্রয় করছে মানে কে করেছে এই পণ্যটা? নিশ্চয় প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ আমি নিজে বিক্রয় করেছি। আচ্ছা, বিক্রয় করলে আমি যদি কোনো ধরনের পণ্য সামগ্রী বিক্রয় করি, তখন আমি কি পাবো? আমি চিন্তা করবো কি সবসময় আমি কি পাইছি আর আমার থেকে কি গেছে। এখন যদি আমি নগদে পণ্যটা বিক্রয় করি, আমি কি পাবো? নগদ টাকা পাবো। আমি কি পাবো? নগদ টাকা পাবো। আর আমার থেকে এই যে যে পণ্যটা বিক্রয় করব ওটা চলে যাবে, ঠিক আছে। এখানে আমি প্রথমে যেহেতু আমি বিক্রয় করব, বিক্রয়ের কারণে আমি নগদ টাকা পাবো, ঠিক আছে। নগদ হচ্ছে আমার জন্য সম্পদ। আমরা হিসাব সমীকরণের সূত্রগুলোর মধ্যে শিখেছিলাম কি সম্পদ যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, অর্থাৎ এখান থেকে কি নগদান হিসাব ডেবিট হবে, কারণ বিক্রয়ের ফলে আমার কাছে নগদ টাকা আসছে, ঠিক আছে। নগদ টাকা আসার ফলে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে কোন হিসাবে সম্পদটা বৃদ্ধি পেয়েছে? নগদান হিসাবে, অর্থাৎ নগদান হিসাবটা ডেবিট হবে। আর কি কিভাবে আমি নগদ টাকাটা পাইছি? বিক্রয়ের মাধ্যমে। কিভাবে পাইছি? বিক্রয়ের মাধ্যমে। তাহলে যেহেতু বিক্রয় করে আমি নগদ টাকা পাইছি, এই কারণে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদাটা কি বলবা? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, একভাবে না বুঝলে অনেকভাবে বোঝানোর সিস্টেম আছে। দেখো, আরেকটা পদ্ধতিতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পণ্য বিক্রয় করার ফলে প্রথমে আমি নগদ অর্থ পেয়েছি। নগদ যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, ঠিক আছে। বিক্রয়টা আমার জন্য কি? বিক্রয়টা হচ্ছে আমার জন্য আয়ের একটা সূত্র ছিল। আয়ের সূত্রটা কি? যে আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এই যে বিক্রয় করেছি আমি, বিক্রয়ের ফলে আমার আয়টা কিন্তু বৃদ্ধি পাইছে। আয়টা কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে বিক্রয় হিসাব আমার জন্য কি হবে? আয়। আমরা জানি কি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে, নগদে বিক্রয়ের ফলে। তারপর দেখো 10 বলছে পরবর্তী লেনদেনটা পণ্য বিক্রয় 5,000 টাকা। ক্রয়ের ক্ষেত্রে এরকম 2 নম্বর যে লেনদেনটি ছিল এটি ছিল পণ্য ক্রয়। এখন পরবর্তী লেনদেনটি হচ্ছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে দেখো, প্রথমে এই লেনদেনটি কিন্তু নগদে সংঘটিত হয়েছিল, এই কারণে প্রথমে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট হবে। আর যেহেতু নগদটা আমি বিনিময়ের মাধ্যমে পেয়েছি? বিক্রয়ের মাধ্যমে। তাহলে নগদ ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। বিক্রয় সবসময় আমার জন্য ক্রেডিট হবে। বিক্রয় আয়, আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। যখন আমি যে কোনো ধরনের পণ্য বিক্রয় করবো তখন সবসময় আমার জন্য বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা ক্রয়ের মধ্যে বলেছিলাম শুধু পণ্য বিক্রয় অথবা পণ্য ক্রয় যদি দেওয়া থাকে নগদে, বাকিতে, চেকে, বিলে, কার্ডে, অথবা যদি নাম দেওয়া না থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে কি লেনদেনটি অবশ্যই নগদে সংঘটিত হয়েছিল, ঠিক আছে। এই কারণে নগদান হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ডেবিট,